ঈদের আগে কি ভাতার টাকা দেবে? এ সকল প্রশ্নের উত্তর জানবো এই ভিডিও থেকে। সুপ্রিয় দর্শক, সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে সুবর্ণ স্বাগতম। এই ভিডিওতে আমরা কোন বিষয়ে আলোচনা করব তা ইতিমধ্যেই জানতে পেরেছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ, আপনি যদি একজন প্রতিবন্ধী হন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্যাদি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়মিত পাবলিশ করা হয়। তো আর দেরি কেন, এবার মূল ভিডিও শুরু করছি। বিগত 5 আগস্ট তৎকালীন সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে এবং ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, যারা সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় ভাতা পাচ্ছেন, এ সকল ভাতাভোগীর 43%ই ভাতা পাওয়ার যোগ্য নয়। তাই সরকার ভাতার তালিকা সংশোধন করবে। সে তখনও এই কথা বলা হয়েছিল এবং কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ডিসি সম্মেলনেও সমাজ কল্যাণ উপদেষ্টা একই কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি আমাদেরকে জানিয়েছেন ভাতার তালিকা সংশোধন করা হবে এবং সকল ভাতাভোগীকে আবারও নতুনভাবে নিবন্ধন করতে হবে। আমাদের আগে যে ভাতার নিবন্ধনটা আছে সার্ভারে, সেগুলো বাতিল করা হবে এবং নতুন করে আবার আমাদেরকে নিবন্ধন করতে হবে। এই ঘোষণার পরে সকল ভাতাভোগী অর্থাৎ প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতাভোগীদের মনে একটি সংশয় দেখা দেয়, তা হলো আমরা আর ভাতার টাকা পাবো কিনা। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আমরা কি নিবন্ধন করার আগে আর কোনো ভাতার টাকা পাবো? অনেকের প্রশ্ন করেছেন যে ভাতার টাকা আদৌ পাওয়া যাবে কিনা ইত্যাদি। তো এ সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোর্সের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা আসলে তেমন কোনো সংবাদ বা তথ্য পাইনি। আমাদের মনে একটি বড় কনফিউশন ছিল, তা হচ্ছে রোজার ঈদের আগে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা দেবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, রোজার ঈদের আগেই প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেওয়া হবে। এই লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে সকল জেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়গুলির কাছে পেরোল চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং 5 দিনের মধ্যেই পেরোল প্রদান করতে বলা হয়েছে। তো যেহেতু পেরোলের চিঠি হয়ে গেছে, আমরা নিশ্চিত করে বলতে পারি সরকারের ঈদের আগে সকল ভাতাভোগীকে ভাতার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কারণ যারা ভাতা পায়, বিশেষ করে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা যারা পায়, তারা তো বেশিরভাগই খুব গরিব। ভাতার টাকা দিয়ে তারা হয়তো ঈদটাকে একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করে। তো সেক্ষেত্রে ভাতার টাকা যদি সরকার না দেয়, তাহলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ব্যক্তিদের জন্য আসলে ঈদ করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, সরকারকে আবারও ধন্যবাদ জানাই। আমার মনে হয় ভাতার টাকা পরিশোধ করার পর অর্থাৎ ঈদের পরে হয়তো ভাতার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি একজন প্রতিবন্ধী হন তাহলে আবারও আপনার কাছে আমরা অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।